এই যে আমার কামিনী গাছ বৃষ্টির পানি পেয়ে এমন সুন্দর হয়েছে। এই তো কি সুন্দর ডাল বের হয়ে একবারে ঝাঁকড়া হয়ে গেছে, মনে আছে? আর এই যে আমার একটা ছোট্ট এখানে বেবি নিম গাছ, এটা ছাদের উপরেই পেয়েছিলাম, এটা টবের মধ্যে লাগাইছি, দেখা যাক কত বড় হয়। লেবু গাছের কথা কি মনে আছে আপনাদের? মালটা গাছের কথা, সেই যে মালটা ছিললাম, এখন আবার নতুন নতুন ডাল বের হয়ে দেখেছেন বৃষ্টির পানিতে এমন সুন্দর হয়েছে, কুড়ি এসেছে। আর এইটা তো বিদেশি মানে সৌদির যে খেজুরগুলা, মিষ্টি খেজুরগুলা, সে খেজুরের গাছ। আর এখানে আমি নতুন করে চারা গাছ লাগিয়েছিলাম, সেটাই যে মাশাআল্লাহ হয়ে গেছে শিম আর লাউ। আজকে সাহেবকে বলে দুইটা মানে বাঁশ কেটে যে দিয়ে নিয়েছি, কারণ শিম গাছের সুন্দর মাথা ছেড়েছে। আরও দেখায় আপনাদেরকে, ছাদে উঠে আসলাম বিকালটা এনজয় করার জন্য। আর আমার ছাদ থেকে দেখেন ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন কি না, দূরে দেখা যাচ্ছে 300 ফিটের সেই নদীটা আছে, সেই নদী সহ কি সুন্দর একটা দৃশ্য দেখেছেন। আরও কাছে নিয়ে গেলে আরও ভালো করে দেখতে পাবেন অবশ্য। তার উপরে দেখাচ্ছি ছাদের উপর থেকে আকাশটা কত সুন্দর না। কয়েকদিন আগে কি বৃষ্টি হলো, কয়েকদিন কি কালকে এই সময়ও কি বৃষ্টি ছিল, আর আজকে রৌদ্রময় একটা দিন গেল, খুব সুন্দর। তবে এখন বিকেলবেলা তো এই তো। আর আজকে এত কাপড় কাচ্ছি দেখছেন, এই পাশ থেকে ওই পাশ পুরাটা জুড়ে কয়েকদিন ধরে কাপড় সব জমা হয়ে গেছিল, সব কেচে দিয়েছি। শুকিয়েও গিয়েছে মনে হয়, শুকিয়েও গিয়েছে কাপড়গুলো, হ্যাঁ শুকিয়েও গিয়েছে। খুব সুন্দর, রোদের মধ্যে কাপড় শুকানোর মজাই আলাদা। এই যে আমার পুঁইশাক গাছ, ঝড়ে সেদিন ভেঙে গিয়েছিল মাথাটা, এই মাথা ভেঙে গিয়েছিল, আবার খুব সুন্দর একবারে মানে ডাল ছাড়ছে। মনে করছি এবার আর মানে ভেঙে ভেঙে খাবো না, একটু বারুক। আর মরিচ গাছটা যে কি হলো বুঝলাম না, তো মরিচ গাছে আজকে আমি একটু দিব, পিঁপড়া ধরেছে। এই যে বৃষ্টি, এই যে 4-5 দিন বৃষ্টি হলো, বৃষ্টির পরে এরকম এত সুন্দর মরিচ ধরেছিল। তো ভাবছি যে আজকে একটু নিজেই প্রাকৃতিকে যে ইউটিউবে দেখে শিখছি, সেই হলুদের গুঁড়া আর হলো কি সাবানের গুঁড়া, যে কোনো সাবানের গুঁড়া হতে হবে, সেটা হলো 1 চামচে 4 ভাগের 1 ভাগ, 1 লিটার পানিতে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করে দিতে হবে। এই যে আমার শিম গাছ সুন্দর মাথা ছেড়েছে, আর সবগুলো এখন আর টপ করি নাই, সব সেই বাসা করার মধ্যে যে সিমেন্টের বস্তাগুলো সেগুলোই কাজে লাগাইছি। আজকে এটারও বাতা দিয়ে দিয়েছি, দেখি ঝুল খেয়ে উঠুক উপরে। মাশাআল্লাহ কয়েকদিন বৃষ্টির পরে আজকে ছাদের উপরে এসে সব কিছু দেখে খুবই ভালো লাগলো, শুধু মরিচ গাছটা ছাড়া। তো সকালে যখন আসলাম তখন এই অবস্থা দেখে ভাবলাম যে আজকে কিছু একটা দেব। এই যে আমার লাউ গাছ, লাউ গাছেও বাতা দিয়ে দিয়েছি। লাউ গাছ এখানে আসলে জায়গা ছোট বললেও অনেকখানি মাটি আছে, এখানে আমি 3টা গাছ দিছি একসাথে। কি হবে 3টা গাছ একসাথে হবে কি না, এখানে দিয়ে দিয়েছি 2টা। তবে এই যে আমি এইভাবে করেছি, এই মোড়ায় রেখেছি, গাছ যত বড় হবে তত আমি এভাবে ছেড়ে দিব। আর ভিতরে মাটি টাটি সার টার যা লাগে। আর 10 তলা 11 তলার উপরে আমরা কিভাবে মানে সবজি চাষ করব বা ফুলের চাষ করব, সেটা অনেকেই জানেন, বা আমিও জেনেছি বা আমিও শিখেছি, ইউটিউব থেকেই শিখেছি। যে আমাদের বাসার যে ওয়েস্টগুলো, মানে প্রতিদিন তো সবজি কত কিসের খোসা, পেঁয়াজ, তারপরে রসুন, এরপরে তো আলু পটল আছেই, মানে প্রতিদিনেরটা যদি জমা করি তাহলেই দেখা যায় যে অনেক
মানে সবজির খোসা হয়, সেই সবজির খোসাগুলো একটা বস্তায় বা একটা বালতিতে রেখে সেখানে যদি আমরা বেশি না 1 মুঠো মাটি উপরে ছিটিয়ে দিতে পারি, এইভাবে যদি আমরা সেই বালতিটা বা বস্তাটা যদি ভর্তি করি আর সেটার মুখ এঁটে যদি মাসখানেক রেখে দেই, তাহলেই খুব সুন্দর মাটি হয়ে যায় এবং যে নর্মাল মাটি থেকেও সেই মাটিটা খুবই উপাদেয় হয়। আর সেখানে গাছ কীরকম হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো এই উপায়ে আসলে এত উপরে গাছপালা করা। তবে আমি গাছগুলো দেখছি, আমি যেভাবে ওয়েস্টের মাটি দিয়ে গাছ করেছি, তো এই যে এখানেও আমার দেওয়া আছে, এখানে সবজির খোসা আছে, সব মাছের আঁশটা সব আছে, তার উপরে আমি মাটি দিয়ে দিয়েছি। মাটির সাথে কিন্তু আমার বালিও আছে যুক্ত, দেখতেই পাচ্ছেন। এটা আমি রেখে দিয়েছি প্রায় 1 মাস হয়ে গেল। এখন আমি এখানে যে কোনো একটা গাছ লেগে দিতে পারি, মানে লাগিয়ে দিতে পারি, ইনশাল্লাহ ভালোই হবে। তো দোয়া করবেন আমার গাছগুলো ভালো হোক। তো এখানে ফুলের গাছ খুব একটা নাই, শুধু বড় বড় ফুল গাছগুলোই আছে, আর ছোট ফুল গাছগুলো সব নিচেই। এই যে আরও একটা দেখিয়ে দেই, ফুল হয়েছে সব আবার শুকিয়ে যাচ্ছে, আর এই যে আবার নতুন করে আসছে কলি প্রত্যেকটাতে। আচ্ছা, এটা কি ফুলগুলো যখন ঝরে যায় তখন এখানে কি বীজ থাকে না? আমার তো তাই মনে হচ্ছে। তাহলে এই বীজগুলো কি ছিটিয়ে দিলে গাছ হবে? আমার এটা জানা নাই, আপনারা যদি জানেন তো অবশ্যই একটু জানাবেন, তাহলে আমি অবশ্যই আর একটা পাত্রে লাগিয়ে দিতে পারি। আমার রঙ্গন খুবই পছন্দের, আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে এটা একটু জানাবেন প্লিজ। আর এই তো এটা আমার সেই গিফটের গাছটা, ও বাসার মধ্যে একটু নেতিয়ে গিয়েছিল, বৃষ্টির পানি 4-5 দিন পেয়ে আবার মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ, আজকে সারাদিন রোদ পাইলো। ও আমার বাসার ছাদ থেকে ওই ভিউটা সবচেয়ে সুন্দর। আর তো আছেই, আজকে অবশ্য ছাদ ফাঁকা নেই, ছাদে অনেক 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 কাপড় চোপড় আছে। আসলে বেশি করে কাপড় কাচলে ছাদে না দিয়ে কিন্তু পারা যায় না। আমার বাসায় 3টা বারান্দায় দিলে মোটামুটি হয়ে যায় অনেক কাপড় চোপড়ে, কিন্তু বেশি কাপড় আর আছি 11 তলায় 12 তলায় আমার ছাদ, তাহলে কেন দিব না বলেন? আর এরকম একটা রোদ 4-5 দিন বৃষ্টির পরে কাপড়ও অনেকগুলো হয়েছে, একবারে দিয়ে দিলাম, একটু কষ্ট করে ধুয়ে সুন্দর শুকিয়ে গিয়েছে। এখন যাওয়ার সময় তুলে নিয়ে যাব। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু, ঠিক আছে? আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।